স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের আমলাতান্ত্রিক জটিলতা না কাটলে সেবা পেতে জনগণের দুর্ভোগ কমবে না বলে ক্ষোভ জানিয়েছেন খোদ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে তিনি একথা জানান। লালফিতার দৌরাত্ম্য বন্ধে আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না বলেও অসহায়ত্ব প্রকাশ করেন উপদেষ্টা। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। 2024 সালে বিশ্বে প্রায় 23 লাখ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় 7.5 লাখ। বাংলাদেশেও প্রতি বছর 13,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় স্তন ক্যান্সার সচেতনতা মাস নিয়ে এই সেমিনারের আয়োজন। দেরিতে ক্যান্সার শনাক্ত হওয়া, পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র ও বিশেষজ্ঞ চিকিৎসক না থাকা, ব্যয়বহুল চিকিৎসা হওয়ায় রোগীরা সময়মতো ও যথাযথ চিকিৎসা পান না বলে জানান চিকিৎসকরা। পেন নিয়ে আসেন একটা পার্সেন্টেজের রোগী, প্রায় 35%। কিছু রোগী আসছেন কোনো ধরনের সিমটম না নিয়ে। স্টোনে চাকা নিয়ে আসার সংখ্যা মাত্র 20%। 17-18 কোটি মানুষের জন্য স্বয়ং সম্পূর্ণ অ্যাকচুয়ালি ক্যান্সার সেন্টার হওয়ার কথা 180টি। সরকারি বেসরকারি মিলিয়ে আমাদের 20-22টি বেশি নাই। স্তন ক্যান্সারের সচেতনতা বাড়াতে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছাতে সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র। স্বীকার করতে কোনো আমার দ্বিধা নেই। মিনিস্ট্রির যে ব্যুরোক্রেসি, অধিদপ্তরের যে ব্যুরোক্রেসি, এগুলোকে যদি আমরা পার হতে না পারি, সত্যি সত্যি আমাদের দেশের জনগণের জন্য দুর্ভোগ আছে। একটা ফাইল, আমি নাম বলছি না, এক জায়গায় বসেছিল 1 মাস 10 দিন। ক্যান্সার চিকিৎসায় সরকার 363 কোটি টাকার সরঞ্জাম কিনছে বলেও জানান উপদেষ্টা। 363 কোটি টাকার যন্ত্রপাতি কেনার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এটা আরো আগে হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ওই যে বললাম ব্যুরোক্রেসির গোলার মধ্যে পড়ে খালি ঘুরছি। এগুলোকে পানিশেবলও করা যায় না। এমন দুর্ভাগ্য, যারা অপরাধ করে তাকে পানিশমেন্ট দেওয়া যায় না। পানিশমেন্ট দিলে আবার কিছুদিন পরে সে আবার ঘুরে ফিরে চলে আসে। অদ্ভুত একটা চক্রের মধ্যে আমরা আছি। জেলা উপজেলায় এই রোগের সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি এনজিওদের কাজ করার আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। যার সামর্থ্য থাকবে না। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।